আমরা পরিসংখ্যান করছিলাম। হ্যাঁ, পরিসংখ্যানের মধ্যে পড়ছিলাম কিছু এভারেজ মান বের করা, মিন, মিডিয়ান, মড। হ্যাঁ, এই তিনটাকে বলা হয় এভারেজ ভ্যালু। মানে আসলে অনেকগুলো ডাটা যদি দেওয়া থাকে মানে এলোমেলো ভাবে, তো সঠিকভাবে এভারেজ মান বের করার মানে অনেকগুলো সিস্টেম আছে। একটা আছে মিন, মিডিয়ান, মড। তো ওগুলো আমি সম্পর্কে আলোচনা করছিলাম অবশ্য। যদি কোনো গ্রুপ দেওয়া থাকে, ডাটা গ্রুপ, সেক্ষেত্রে মিন, মিডিয়ান, মড, হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সবই গড়। তার মধ্যে এই অঙ্কটা করা হয়েছিল, এই যে এটা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এটাও একটা গড়, মানে যত একুরেট হয় এরকম আমার প্রমাণ নাই, এগুলো কিন্তু আবিষ্কার হতেই আসছে যে সবচেয়ে একুরেট মান বের করা যায় কোন ফর্মুলা দিয়ে। তো এটা একটা ফর্মুলা। এর না, এটার নাম আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন মানে এটা একটা নির্দিষ্ট গড় মানে ধরে যে ডাটাগুলো দেওয়া থাকে, প্রত্যেকটা ডাটা থেকে ওই গড়কে বিয়োগ করে এটার সাথে এফ আই, এফ মানে এর সাথে ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা আর কি, যতগুলো ঘটনার সংখ্যা দিয়ে সেটাকে বর্গমূল করে আবার সেই টোটাল ফ্রিকোয়েন্সি বা ঘটনার সংখ্যা ভাগ করে যে মান পাওয়া যায়, এটা ওটার নাম আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটার একটা শর্টকাট ফর্মুলা ছিল, এই যে এটা। এই অঙ্কটা তোমরা অবশ্যই ট্রাই করবা। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখানে জাস্ট বলা থাকবে যে ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোইং ডাটা। তো মিন বের করার সূত্র আছে এটা এ প্লাস সামেশন এফ ডি সামেশন এফ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র আছে এটা। তো আমাদের লাগবে এ এর মান, এফ এর মান, ডি এর মান, আর সামেশন অফ এফ। সামেশন অফ এফ মানে টোটাল ঘটনার সংখ্যার যোগফল, আর সামেশন অফ এফ ডি মানে এফ, প্রত্যেকটা এফ এর সাথে প্রত্যেকটা ডি গুণ করে টোটাল যোগফল। হ্যাঁ, আর এ মানে আমরা জানি এ মানে এভারেজ ভ্যালু। এভারেজ মানে এই যে এই এক্স এর যে মানগুলো আছে সবগুলো যোগ করে টোটাল যতগুলো 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে এর মান। আর ডি মানে এক্স থেকে এ বিয়োগ, এটা তাহলে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে এভারেজ ভ্যালু, মানে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বলা হয়, গাণিতিক গড় আর কি। হ্যাঁ, গাণিতিক গড়। এই যে এই মিন, এগুলো কিন্তু গাণিতিক গড় না, এগুলো জাস্ট অ্যাকুরেসি বের করার জন্য, এটা গড়ের মানে সঠিক মান বের করার জন্য এটা একটা মিন বলা হয়, সিস্টেম। তো এইভাবে আমরা এখান থেকে এই মান এক্স মাইনাস এক্স বার মানে মূলত এটা দরকার না, আমরা এই সূত্রটা লিখবো সরাসরি। এক্স বার মানে এ আর কি। এটা না লিখে সরাসরি আমরা এটা লিখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। তো এ হচ্ছে কত, এ যেটা বেরোবে আর কি, এখানে 9 বেরোছে, আর এই টোটালটার মান ক্যালকুলেশন করে 0 বেরোবে। হ্যাঁ, এরকম ডাটার সাহায্য নেব আমরা। তো এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বের করবো তখন সামেশন ডি স্কয়ার বের করবো, এফ ডি স্কয়ার। এফ এর মান তো এইগুলো সব এফ এর মান, ঘটনার সংখ্যা। আর ডি মানে কত, ডি মানে এক্স মাইনাস এ, মানে এক্স থেকে এ বিয়োগ। এ মানে কত, এ মানে 9। হ্যাঁ, এ মানে হচ্ছে 9। 9, এই যে 9 মানটা আমরা 6 থেকে 9 বিয়োগ দেবো, 7 থেকে 9 বিয়োগ দেবো, 8 থেকে 9 বিয়োগ দেবো, 9 থেকে 9, 10 থেকে 9, 11 থেকে 9, 12 থেকে 9, সব বিয়োগ দিয়ে এই যে এই মানগুলো পাবো। এই ডি কে আবার স্কয়ার করবো। হ্যাঁ, ডি স্কয়ার এখানে একবারে করা আছে, তোমরা প্রয়োজনে আরেকটা টেবিল করতে পারো, আরেকটা ডাটা। হ্যাঁ, মানে ডি স্কয়ারের জন্য একটা করতে পারো এরকম ডি স্কয়ার। ডি স্কয়ার মানে টোটাল এই যে এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার সবগুলোর উপর স্কয়ার করে ওই ডি স্কয়ারের সাথে আবার এফ গুণ করবো। হ্যাঁ, সাপোজ ডি স্কয়ার আমরা পাইলাম এখানে আছে 9, ডি স্কয়ারের একটা মান পাইলাম এখানে 9, এরকম ডি স্কয়ারের একটা ডাটা তৈরি করলাম, এটা হচ্ছে ডি স্কয়ার। হ্যাঁ, এটার উপর স্কয়ার দিলে হবে 9, তারপরে পাবো 4, হ্যাঁ, তারপরে পাবো 1 0 1 4 9। তো এফ ডি স্কয়ার, এফ মানে এফ এর ভ্যালু এই যে এটা 3, 3 এর সাথে 9 গুণ করলে কত হবে, যে 27। হ্যাঁ, এই যে 6 এর সাথে এই 4 গুণ করলে কত হবে 24। এরকম সবগুলো গুণ করবা,
এখানে দেখা যাচ্ছে সামেশন এফ ডি স্কয়ার, সামেশন মানে যোগফল, তাহলে এই টোটাল এগুলো যোগ করবা, যোগ করলে এটার নাম হচ্ছে সামেশন এফ ডি স্কয়ার, এটা মান পেয়ে গেলাম। এখন এফ ডি, অনলি এফ ডি, এফ ডি মানে এখানে এফ ডি স্কয়ার না, শুধু এফ আর ডি গুণ করবো করে সামেশন এফ ডি 0, ক্যালকুলেশন করে যে মান হবে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই বুঝতে পারছো? হ্যালো ফাতেমা, হ্যালো, স্যার পারছি বুঝতে। জাস্ট শুধুমাত্র তোমরা ফর্মুলাটা মনে রাখবা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, মিন বের করার ফর্মুলা, মোড বের করার ফর্মুলা, আর এভারেজ এই যে ডি, এই তোমাদের সমস্যা হবে শুধুমাত্র এই যে এইটা বের করতে, হ্যাঁ, যে ডি, ডি এর মান, ডি মানে কি এক্স মাইনাস এ, আর এক্স মানে তো দেওয়া যায়, এক্স মানে যে ডাটাগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, যেমন এখানে কিন্তু গ্রুপ নাই, গ্রুপ না থাকলে সরাসরি এক্স ধরবা, যে ডাটা আইটেম গুলো দেওয়া থাকবে 6 7 এগুলো, আর এক্স মাইনাস এ মানে ডি সবসময়, হ্যাঁ, ডেভিয়েশন বলা হয়, ডেভিয়েশন মানে বিচ্যুতি, একটা নির্দিষ্ট মান একটা ভেরিয়েবল মান থেকে বিয়োগ, এটা বলা হয় ডেভিয়েশন, এটা একটা সিস্টেম। তো এ মানে এই এক্স এর এভারেজ ভ্যালু, হ্যাঁ, এক্স এর এভারেজ ভ্যালু মানে এক্স এর যতগুলো মান আছে সব যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। শুধু ডি ডি বের করাটা ঝামেলা, তাছাড়া আর কোনো ঝামেলা নাই এখানে। আর আরেকটা বিষয় মনে রাখবা, যদি ইয়ে থাকে তোমার গ্রুপ করা থাকে, এখানে দেখো এখানে কিন্তু গ্রুপ করা নেই, হ্যাঁ, এখানে ডাইরেক্ট সরাসরি আইটেম দেওয়া আছে 6 7 8 এরকম, আর এখানে গ্রুপ করা আছে, মানে এরকম আছে কি যে 60 থেকে 62 এই সংখ্যাগুলো, 63 থেকে 65 সবগুলো, 66 থেকে 68 সবগুলো। তো এই ক্ষেত্রে তোমরা এক্স বের করবা কিভাবে, এটার জন্য মনে করো এটার জন্য 60 আর 62 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে সেটা একটা এক্স এর একটা মান পাবো, সাপোজ x1। একইভাবে 64 63 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, সেটা পাবো x2। হ্যাঁ, তারপরে 66 68 যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে সেটা পাবো x3। তারপরে 69 থেকে 71 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেবা, সেটা পাবা x4, এরকম x5। তার মানে এই যে x1 x2 এরকম যে মানগুলো পাবা, সাপোজ এটা মান পাইলে ধরে নিলাম আর কি 60, হ্যাঁ, পরেরটা পাইলে 62, পরেরটা পাইলে 63, তাহলে এখান থেকে এ কিভাবে বের বের করবা, এ মানে আমরা সবসময় জানি এক্স এর ভ্যালু গুলো যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছি। আর বাকি যেগুলো আছে এগুলো নাম্বার, নাম্বার মানে এফ এর মান, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, এই আর কিছুই না। তো এখানে একই সিস্টেম, এখানে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই তো ফর্মুলা একই, এখানে দেখো এক্স এর ভ্যালু পাওয়া গেছে, এখানে ইয়ে, হ্যাঁ, ডি মানে যে এটা, হ্যাঁ, এফ ডি, এটা এফ ডি স্কয়ার মানে এটা, সামেশন করলে মানগুলো বসাইলে অ্যান্সার কমপ্লিট। এই দুটোই করলেই হবে, আর কি এটা করার দরকার নেই, ক্লাস ইন্টারভাল এইগুলো না করলে সমস্যা নেই, সবগুলো একই। এখন আমরা আসি আহ এই 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 অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের জন্য, এই যে লাস্টে যেটা করালাম ওইটা আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে দুটো অঙ্ক ভালো করে বাসায় ট্রাই করবা। দেখো এখানে বলছে ফাইন্ড আ মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দা ফলোইং ডাটা, মিসিং ফ্রিকোয়েন্সি, এদিকে আছে ফ্রিকোয়েন্সি আর এদিকে ক্লাস, মানে এদিকে গ্রুপ দেওয়া আছে, গ্রুপ করা আছে। তো এদিকে দেখো এই হট চিহ্ন দেওয়া আছে তিনটা, এই তিনটা মান মিসিং আছে, মানে তিনটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে। এই মিসিং তিনটা মান বের করতে হবে, আমাদের ডাটা দেওয়া আছে, এখানে টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 230, মিডিয়ান দেওয়া আছে 33.5, হ্যাঁ, মড দেওয়া আছে 34। তো গ্রুপ থাকলে মিডিয়ানের একটা সূত্র আছে আর মডের একটা সূত্র আছে, গ্রুপ থাকলে, হ্যাঁ, সূত্র দুটো আগে দেখো তারপরে আমরা যাই। মডের সূত্র আছে যে এটা, যদি গ্রুপ থাকে, গ্রুপ করা থাকে, এই যে এটা, এটা হচ্ছে মডের সূত্র, একদমই সিম্পল, এটা মডের সূত্র। এখানে এল প্লাস f1 মাইনাস এফ নট, হ্যাঁ, 2 ইন্টু f1 মাইনাস এফ নট মাইনাস f2, হ্যাঁ, মাইনাস f2। এখানে কোনটা কি সেটার পরিচয় আমরা একটু দেখি। একদম মড বলতে আমরা যে গ্রুপ দেওয়া আছে গ্রুপের মাঝখানের মানটা দিব, হুম, 1 2 3 1 2 3, দেখো এখানে মাঝখানের মান কি আছে 30 থেকে 40, 1 2 3 1 2 3, উপরের তিনটা নিচের তিনটা বাদ দিলে মাঝখানে কি থাকে 30 থেকে 40। এটা আছে, এটার নাম আছে মড ক্লাস, মড বা মিডিয়ান ক্লাস বলা হয়, ঠিক আছে? ক্লাস মানে কি এটা মাঝখানের ক্লাসটা, ঠিক আছে? হ্যালো, এই বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি। হ্যাঁ,
তো এখানে দেখো এই এল লোয়ার বাউন্ডারি পয়েন্ট অফ মড ক্লাস। মড ক্লাস কোনটা হবে তাহলে? মাঝখানেরটা। এখানে লোয়ার মড ক্লাসের লোয়ার বাউন্ডারি কি আছে? 30 না? এটা 30 এল। মড ক্লাস মানে মাঝখানের ক্লাসটাকে বলা হবে মড ক্লাস। মড হোক, মিডিয়ান হোক, গ্রুপ থাকলে যেটা হোক না কেন, মাঝখানের ক্লাসটাকে বলা হবে মড ক্লাস। এটা এটা যদি বিজোড় সংখ্যক থাকে, 1 2 3 4 5 6 7, 7টা আছে বলে আমরা মাঝখানেটা দিতে পারছি। হ্যাঁ, যদি 8টা থাকে তাহলে 2টা গ্রুপ দিতে হয়। সেটা যেহেতু আমি করাচ্ছি না, ওটার দরকার নেই। 8টা থাকলে জাস্ট এইভাবে থাকবে বিজোড় সংখ্যক, 1 2 3 1 2 3 এরকম। তাহলে মাঝখানের মানটা হবে মড ক্লাস। আর এল মানে আছে লোয়ার ক্লাস। লোয়ার মানে এখানে 30 থেকে 40 আছে, 30টা হবে লোয়ার। তাহলে এল পাওয়া গেল। হ্যাঁ, আর এফ ওয়ানটা দেখো। এফ ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মড ক্লাস। এফ ওয়ান আছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মড ক্লাস। এই যে এই 30 থেকে 40 দেখো, ফ্রিকোয়েন্সি অফ দ্য মড ক্লাস কি আছে? এই যে বি, এটা আমরা ধরে নিছি। হ্যাঁ, এটা আমাদের কিন্তু এ ইকুয়াল টু এফ নট, বি ইকুয়াল টু এফ ওয়ান, সি ইকুয়াল টু এফ টু, এগুলো ছিল না। হ্যাঁ, হট ছিল ছিল, এই তিনটা আমরা ধরে নিছি। এই যে এটা ধরেছি এ, আর এই ফ্রিকোয়েন্সি যেহেতু এফ দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এফ নট ধরছি, আর এফ ওয়ান এফ টু। তো 30 থেকে 40 মড ক্লাসে ফ্রিকোয়েন্সি আছে এফ ওয়ান। আর তার আগে আছে কত? এফ নট। আর তারপরে আছে কত? এফ টু। ঠিক আছে, তাহলে এই বি পি সমান কত? এফ ওয়ান। এটা হবে এফ ওয়ান, ফ্রিকোয়েন্সিটা মড ক্লাস। আর এফ নট হচ্ছে আগেরটা, ফ্রিকোয়েন্সি প্রিসিডিং ক্লাস মানে এ। আর এফ টু হচ্ছে একদম পরেরটা, এফ ওয়ান এর পরেরটা সি। আর সিটাকে বলবো ক্লাস লেন্থ অফ দ্য মড ক্লাস। ক্লাস লেন্থ মানে আমাদের 30 থেকে 40 কয়টা সংখ্যা আছে? 10টা। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস লেন্থ বলা হয়, মানে যে ব্যবধি 30 থেকে 40, 10টা আছে। এটার নাম আছে সি। হ্যাঁ, মডের সূত্র দেখো। মডের সূত্র এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট 2 ইন্টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু। হ্যাঁ, তো এখানে আমরা মানগুলো বসাই দেবো। মানগুলো এল এর মান কত? 30, এফ ওয়ান এর মান বি, এফ নট এর মান এ, হ্যাঁ, এফ ওয়ান এর মান বি, এফ নট এর মান সি। হ্যাঁ, ক্লাস ইন্টারভাল সি মানে 10। এটাকে ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ, আর কিছুই না। আমরা একটা ইকুয়েশন পাবো 3a মাইনাস বি, মানে আমাদের উদ্দেশ্য এ বি সি, এই তিনটার মান বের করা। এটার নাম 2 নম্বর ইকুয়েশন দিছি। তার আগে 1 নম্বর ইকুয়েশন আছে। দেখো 1 নম্বর ইকুয়েশনে বলা হচ্ছে, দেখো এখানে টোটাল ফ্রিকোয়েন্সি কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 230। আর এখন যদি এই ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করি, যোগ করা মানে তো টোটাল ফ্রিকোয়েন্সি। তো কোশ্চেনে দেওয়া আছে 230, আর টোটাল যোগ করলে হবে 30 যোগ এ যোগ বি প্লাস সি। হ্যাঁ, তাহলে 30 প্লাস এ প্লাস বি প্লাস সি হবে কত? 230। এখান থেকে যদি আমরা 10 এ প্লাস 30 বিয়োগ দিই, তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি কত? 200। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, 1 নম্বর। প্রথমে আমরা মড ক্লাসের যে সূত্র, এটা 1 নম্বর মড ক্লাসের সূত্র, হিয়ার মড ইকুয়াল টু 34। মড কত? 34, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। আর মড বের করার সূত্র আছে যে এইটা। তাহলে এই মডের জায়গায় 34 দেবো, আর এল এই মানগুলো তো আমরা জানি। এটাকে ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে একটা ইকুয়েশন আসে 3a মাইনাস বি মাইনাস 2c = 0। এটা 2 নম্বর। এবার টু ফাইন্ড মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস গ্রুপ থাকলে মিডিয়ান ক্লাস বের করারও একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এখানে যার সূত্রগুলো আর কিছুই না। এখানে শুধুমাত্র পার্থক্য আছে। এল মানে আমরা জানি, সি মানে এখানে ক্লাস লেন্থ 10 জানি। হ্যাঁ, মিডিয়ানের সূত্র। এল মানে লোয়ার ক্লাস, ওটা মানে এই যে 30 থেকে 40, তার মধ্যে লোয়ার আছে কত? 30। আর এন মানে আছে টোটাল ফ্রিকোয়েন্সি ভাগ 2, এটা সূত্র মাইনাস সি এফ পি। এখানে আছে এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এখানে দেখো, এই ফ্রিকোয়েন্সি গুলো যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি, যেমন এখানে 4 আছে, 4 নিলাম। এখন এই 4 এর সাথে এই 16 যোগ করলে হবে কত? 20। এই 20 এর সাথে এই এ যোগ করলে হবে কত? 20 প্লাস এ। ঠিক আছে, এখন এই 20 প্লাস এর সাথে বি যোগ করলে পরেরটা হবে 20 প্লাস এ প্লাস বি। পর্যায়ক্রমে যোগ করাকে এগুলোকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এ, এখানে যদি সাফিক্স পি দেওয়া হয়, এটা আমরা এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমাদের ফোকাস থাকবে সবসময় যে এটার উপরে 30 থেকে 40, এই লাইনের উপরে। এই লাইনের উপরে আমাদের ফোকাস থাকবে। ঠিক আছে, কারণ এটা আছে মিড ক্লাস, মিডিয়ান ক্লাস, যাই ধরি না কোনো 30 থেকে 40, এটা মাঝখানে। এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যেমন বি
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20 a প্লাস b, তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো এরকম থাকে সি এ পি, এটার অর্থ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিসিডিং মানে আগে। আমাদের অরিজিনাল 30 থেকে 20 40 এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটো, তাহলে এটার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে 20 প্লাস এ। হ্যাঁ, আমাদের ফোকাস থাকবে সবসময় এটার উপরে, এটা আছে সেন্টার। তাহলে সিএফপি এটা মানে 20 প্লাস এ, মানে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগের মানটা। তাহলে এখানে আছে সূত্র আর কি, এটা সূত্র আছে n/2 মাইনাস সিএফপি ডট সি। তাহলে এই সিএফপি এটার মান কত 20 প্লাস এ, আর n মানে 230 ভাগ 2, বি মানে আছে এই এফ মানে আছে বি, কিন্তু এফ মানে বি, এটা আমরা ধরে নিছি। ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু এই এফ মানে টোটাল ফ্রিকোয়েন্সি এই 30 20 থেকে 30 থেকে 40 এই ইন্টারভ্যালে যে ফ্রিকোয়েন্সি, এখানে f1 আছে, ওখানে মিডিয়ানে মডে f1 f2 f3 এগুলো লাগে, কিন্তু মিডিয়ানে অনলি f আছে। তাহলে আমরা ফোকাস থাকবে আমাদের 30 থেকে 40 এর মধ্যে, তো এর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে এই যে এটা, তো এটাকে আমরা f ধরবো বা f1 ও ধরতে পারি। তো এই ক্ষেত্রে এটার মান কত আমরা b ধরছি, b মানে f1 বা f যেটা ধরি না, এটা বি। এটাকে যদি মিডিয়ান আমার দেওয়া আছে 33.5, এটাকে ক্যালকুলেশন করলে এটা ঠিক। তিনটা ইকুয়েশন যদি আমরা একসাথে লিখি a প্লাস বি প্লাস সি করে 200, হ্যাঁ 3a মাইনাস b মাইনাস 2c করে 0, এটা কিন্তু এই তিনটা ইকুয়েশনকে আমরা সমাধান করব, সমাধান করে a b c এর মান বের করব, এই তিনটা আছে অ্যানসার a b মান। এটাকে সমাধান করার জন্য একটা মেথড আছে গস এলিমিনেশন মেথড, হ্যাঁ এইভাবেও করতে পারো, অথবা যে কোনো দুইটা ইকুয়েশন নিয়েও ক্যালকুলেশন আমরা করতে পারি। গস এলিমিনেশন মেথড ছোট আছে, তবে ভুল দেওয়ার সম্ভাবনা থাকে, এটাও করতে পারো। আরেকটা আছে এই গস এলিমিনেশন মেথডে আমি ক্যালকুলেশন করছি, এটাতে একটু মানে যোগ বিয়োগে ভুল আছে, তোমরা একটু যদি পারো কারেকশন করে, এটা যোগ বিয়োগে ভুল আছে। তো আর অন্য মেথডটা হচ্ছে এরকম, দেখো এটা আছে প্রথম সমীকরণ a প্লাস বি প্লাস সি গুলো 200 দেওয়া আছে। এখন আমরা করব কি, উদ্দেশ্য আছে এই দেখো এখানে আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 200, এখানে 3a মাইনাস b মাইনাস 2c। আমরা এই 4 আর 5 নম্বর ইকুয়েশন থেকে c আউট করব। c আউট করলে কি করা লাগবে, 4 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে করে এই দুটো যদি যোগ করি তাহলে 2c কিন্তু কাটাকাটি হয়ে যাবে, সেটাই করছি। হ্যাঁ, এই যে এখানে সেটাই করা হয়েছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 200, তাহলে 2a প্লাস 2 এটা 400, এটার সাথে যোগ করব 3a মাইনাস b, এটা যোগ করলে ক্যালকুলেশন করে আসে 5a প্লাস b ইকুয়াল টু 400। হ্যাঁ, এখন এই এটার নাম দিলাম আমরা 7 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, 7 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আরেকটা ইকুয়েশনে দেখো আছে 3.5 আছে, 3.5 বি আছে। তা আমরা যদি এখন বিটাকে ক্যান্সেল করতে চাই, তো এই 7 নম্বর ইকুয়েশনে দেখো অনলি বি আছে, তাহলে এই 7 নম্বর ইকুয়েশন যদি 3.5 দিয়ে গুণ করি তাহলে এটা হয়। ঠিক আছে, তো এখন আমরা যোগ করব দুইটা, 6 আর 8 যদি যোগ করি, আচ্ছা এখানে কি যোগ করা হয়েছে, হ্যাঁ যোগ, এখানে মাইনাস 3.5 আছে, তাহলে যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি তাহলে এই 6 আর 8 যোগ করলে এটা আসে a ইকুয়াল টু 60। a ইকুয়াল টু 60 আসলে এই ইকুয়েশনে এর মান 60 বসালে b এর মান পাবো 100। হ্যাঁ, প্রথম ইকুয়েশনে যদি b আর c এর মান বসাই, c এর মান পাবো 40। তাহলে a মানে কত ছিল, a মানে f নট, a মানে কত f নট 60, b মানে f1 100, c মানে f2 40, এটা অ্যান্সার। এই কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, এটা বুঝতে পারছি, ম্যাথটা একবার করতে হবে, যে একটু আপনি যে আগের ইকুয়েশনটা করছেন ওইটা। একটু বাসায় প্র্যাকটিস করো। আমি আরেকবার দেখাচ্ছি, দেখো তোমরা শুধুমাত্র মনে রাখবা যে এই মডের সূত্র আছে এটা, হ্যাঁ এখানে এল আছে আমাদের মিডিয়ান ক্লাস দেবো, মানে মাঝখানে কোন ক্লাসটা আছে, মাঝখানে আমাদের আছে 30 থেকে 40। হ্যাঁ, মাঝখানে আছে 30 থেকে 40, এই 30 থেকে 40 এর মধ্যে লোয়ার, এল মানে লোয়ার ক্লাস কোনটা 30, তাহলে এল মানে হবে 30। আর f1 মানে f1 আমরা ধরছি এই 30 থেকে 40 বরাবর যেই ফ্রিকোয়েন্সি, ওইটা ধরছি আমরা f1। তাহলে f1 এর আগে কি আসবে, অবশ্যই f0। তাহলে f1 এর আগের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে f0, আর f1 এর পরে যে ফ্রিকোয়েন্সি সেটা হবে f2। এটা কমপ্লিট। আর মড তো দেওয়া আছে 34, হয়ে গেল।
আর একইভাবে মিডিয়ানের সূত্র আছে যে এল প্লাস এন বাই টু মাইনাস সিএফসি ভাগ এফ ইন্টু সি। এফ মানে মিডিয়ান ক্লাসের 30 থেকে 40 বরাবর যে ফ্রিকোয়েন্সি ওটা আছে এফ, ওটা আমরা বি ধরছি। এল মানে লোয়ার ক্লাস, আর সিএফপি এটা মানে এটা একটু মনে রাখবে, সিএফপি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ মানে পর্যায়ক্রমিক যে ফ্রিকোয়েন্সি সেটার আগেরটা, পি আছে প্রিসিডিং। এখানে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে 30 থেকে 40 বরাবর আছে 20 যোগ এ প্লাস বি, এটার আগে 20 প্লাস এই আর কিছুই না। এমডি হাবিবুল্লাহ 136 আইডি। হ্যালো হ্যালো জি আবে স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি বুঝতে স্যার। পারছো? বাসায় প্র্যাকটিস করা লাগবে, নাহলে কিন্তু ভুলে যাবা। জি স্যার। ফাতেমা বুঝছো? হ্যাঁ স্যার আমি বুঝছি। হ্যাঁ, তারপরে 143 আইডি সাদমান। আমার কথা শুনতে পাচ্ছো? সাদমান। ইশতিয়াক সাদমানের মাইকের সমস্যা। ইশতিয়াক খান 114 আইডি। ইশতিয়াক, ইয়েস স্যার। কি অবস্থা তোমার? এই তো স্যার। পড়াশোনা করছো না খালি জয়েন হয়ে বসে থাকো নাকি? বুঝতে পারছো? না স্যার। নিশাত 149 আইডি। জি স্যার, বাসায় একবার করতে হবে। আচ্ছা নিশাত, তুমি বলো তো আমরা পরিসংখ্যানে কি কি পড়ছি, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স এর কি পড়ছি, দুই একটা টপিকস এর নাম বলো। স্যার প্রিভিয়াস ক্লাস তো মনোযোগ দিই নাই। আমরা যে পড়াশোনা করলাম স্ট্যাটিস্টিক্স এর কি কি পড়ছি, মানে দুই একটা টপিকস এর নাম বলো। স্যার আজকে তো মাত্র আসলাম ক্লাস, আর প্রিভিয়াস ক্লাসে আজকে মনোযোগ তো দিই নাই। কেন মনোযোগ দেওনি কেন? কোথায় ছিলে তুমি? স্যার অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলে, আগে ছিলে, কিন্তু আজকে তো ক্লাস করছো। না ক্লাস স্যার, করো না? জ্বর ঠান্ডা অ্যালার্জি সব একসাথে তো ধরছে। শোনো, এসব অজুহাত বাদ দাও, ঠিক আছে? পড়াশোনা করা লাগবে, নাহলে কিন্তু ফেল হয়ে যাবে। জি স্যার। এই স্যার ম্যাথ মেলা কঠিন। আফ্রিদি তোমার কি অবস্থা? তোমাদের জন্য তো আমি সহজ করে দিছি, তারপরেও তোমরা শুধু পড়াশোনা করো না, ইয়ে করে দিয়ে। পরিসংখ্যানের কিন্তু আরো অনেক অঙ্ক আছে, অনেক টপিকস আছে, আমি তো পারলে তো আরো করাইতে পারতাম। তোমাদের জন্য যত সহজ করে দিচ্ছি, তোমরা তত কঠিনের মধ্যে যাচ্ছ, তাহলে হবে? তোমাদের এই ব্যাচের হাইয়েস্ট রেজাল্ট কার? ফাতেমা, হ্যালো। তোমার? স্যার আমি এই সেমিস্টারের রেজাল্ট পাইনি, মানে এই টাকা semester- পেমেন্ট করিনি। এটাতে না, মানে আগ পর্যন্ত, এটার আগ পর্যন্ত। আচ্ছা যাই হলো আর কি, তো একটু পড়াশোনা করতে হবে, বুঝছো? তাহলে কিন্তু সমস্যা ক্লাসে তো আছে। বুঝি, এরপরে ম্যাথ করতে যায় তখন যাই পারি না। না পারলে তোমরা নক করবা গ্রুপে, বুঝো না? অন্যান্য গ্রুপের স্টুডেন্টরা তো নক করে, তারা প্র্যাকটিস করে এবং বলে যে স্যার এটা বুঝতে পারছি না, হ্যাঁ তখন আমি ওটা আবার করে দিই, ওটা করে দিই। প্লাস আরো যদি সমস্যা হয় কারো, তাহলে আমি জুমে প্রয়োজনে তাদেরকে ইয়ে করি। হ্যাঁ, তোমরা নিজেরা যদি তোমরা ইয়ে না করো, তাহলে কেমন করে হবে? আমাদের নেক্সট সিটিটা কবে নেবেন? তোমাদের নেক্সট ক্লাসে কবে? শনিবারে আছে না? শনিবারে নেব। আর অবশ্যই শোনো, তোমাদের একটা কথা বলি, অবশ্যই সিটির কোশ্চেন গুলো খুব ভালো করে করবা। ফাইনাল এক্সামের জন্য কিন্তু সিটি বেস, মানে সিটির অনুযায়ী কোশ্চেন করা হয়, বিশেষ করে আমি করি, ঠিক আছে? এই জন্য সিটির কোশ্চেন গুলো খুব ভালো করে তোমরা ইয়ে করবা। কোনো কোশ্চেন যদি না পারো, সেটা আবার প্রয়োজনে তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? স্যার আগের সিটির মার্ক দিবেন? আগে সিটির মার্ক আমি তো এখনো খাতায় দেখি নাই, একবারে দেখবো দুইটা সিটি, একবারে মার্ক। আগের সিটির 1 নাম্বার ম্যাথটা একটু যদি 1 নম্বর ম্যাথ না? আচ্ছা তাহলে আমি ক্লাস করে করে আজকে 1 নম্বর ম্যাথটা দেখে আমি তোমাদের করে গ্রুপে দিয়ে দিবা না? স্যার সিটি তো 10 মার্কস এর নিছেন, তা স্যার সিটি দুইটাই 10 কি mark? কাউন্ট করবেন সিটির? না, এভারেজ কাউন্ট করবো, দুইটা মানে এভারেজ, দুইটার এভারেজ। কে কি আসো? আপনি ওইখানে আমাদের একটা কোশ্চেনে দিছিলেন দুইটা, মানে 3টা দেওয়া আছে, যেগুলো দুইটা করতে হবে। এখানে আবার আপনি 1 নাম্বার করে দিয়ে রাখছেন, তাহলে তো আমাদের মোট 9 মার্কস আসতেছে, এটা একটু দেখবেন।
এক নম্বরে 4 এক নাম্বার নম্বরে দিয়েছিলেন, 4 মার্কস ছিল। এক নম্বরে 4 মার্ক ছিল, এক নম্বরে 4 মার্ক ছিল, আর বাকি এরপরে দুইটাতে একটা 3 ম্যাথে 3 আপনি করে। 3টা ম্যাথ দিয়েছিলেন, সেখান থেকে আপনি 2টা ম্যাথ করতে বলছিলেন। সো এখানে আমরা তো 2টা করলে 2 মার্কস পাবো। ও ওখানে এক এক হ্যাঁ। করে ছিল, এক এক করে ছিল। আচ্ছা ঠিক আছে, যারা করছো করে আমি দাও। তাহলে আমি মার্ক হিসেব করে, যারা করছো আমি ওটা ইয়ে করে দেবো, হ্যাঁ সমস্যা নেই। যারা এগুলো করছো আমি কম্বাইন করে দেবো। আচ্ছা আমরা আর একদিন নিলে ক্লাস শেষ হয়ে যাবে মোটামুটি, হ্যাঁ। তো তোমাদের এই টপিকটা একটু বলে দেন সিটি। এক্সামটা হবে ফুরিয়ার সিরিজের উপরে, ফুরিয়ার অ্যানালাইসিস বা সিরিজ যেটা বলে এটার উপরে, ঠিক আছে? এটার উপরে নেন স্যার, স্ট্যাটিক্স। পরিসংখ্যানের উপরে, পরিসংখ্যানে তো আচ্ছা এই স্ট্যাটিক্স এর উপরে তো বেশি আসবে না পরীক্ষায়, তাহলে তো তোমরা বুঝতে পারবা না ফাইনাল এক্সামে কি কি ধরনের কোশ্চেন আসবে। কারণ আগের সিটিটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য তো স্যার এটা। তোমরা তোমরা পারলে টাইম নাও, তোমরা যদি শনিবারে না পারো আরো 2 একদিন পিছাও, হ্যাঁ, কিন্তু কুরিয়ারের উপরে দিতে হবে। তো শুক্রবারে একটা এক্সাম আছে, তো শনিবার না নিলে ভালো হয়। তাহলে তোমরা পারলে পরে একদিন দাও, টাইম তোমরা ফিক্স করে আজকে জানিয়ে দাও, পরে ক্লাস টাইমে অথবা অন্য টাইমে দিতে পারো। আচ্ছা স্যার, জানাই দিবেন। অবশ্যই আজকের মধ্যে জানাবা, ঠিক আছে? ফাতেমা হ্যালো, ওকে স্যার। আজকের মধ্যে জানাবা তোমরা একটা সুবিধা মতো টাইমে। কারণ কি শোনো, তোমাদের যদি এই পরিসংখ্যানের উপরে সিটি নি, পরিসংখ্যান থেকে খুব কম আসবে পরীক্ষায়, ঠিক আছে? তো তোমরা কিন্তু কনসেপ্ট পাবা না ফাইনাল এক্সামে কি ধরনের কোশ্চেন স্যার আছে। ফুরিয়ার থেকে নেন, সমস্যা নেই। এই জন্য ফুরিয়ার থেকে নিলে তোমরা ফাইনাল এক্সামের একটা কনসেপ্ট পাবা যে কি টাইপের কোশ্চেন হতে পারে। মানে এই যে অল্প টাইম, তো এজন্য বলছিলাম যে এটা তো হ্যাঁ আগে বুঝতে আমরা পারছি, করে আসছি ইন্টারে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে তোমরা ফুরিয়ারটাই দাও, আর প্রয়োজনে তোমরা একটু ওইদিকে টাইম বাড়াই নাও, সমস্যা নেই। তো আমাদের আর একটা ক্লাস করলে মোটামুটি শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ। আর আমি ওইদিকে ওই ম্যাটটা করে তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। আর তোমরা অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন আমি টপিক দিয়ে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি ওটাও কমপ্লিট করে রাখবে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, আর একজন স্ক্রিনশট দিয়ে রোলগুলো দিয়ে দাও গ্রুপে। আর কারো কোনো কোশ্চেন থাকলে, স্ক্রিনশটটা নাও না, আমি ল্যাপটপে আসি, আর শোনো, কারোর কোনো স্ক্রিনশটটা কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে কোশ্চেন করবা, কোনো একাডেমিক রিলেটেড, হ্যাঁ। কেউ না বুঝতে পারলে বা ইয়ে করতে পারলে অবশ্যই ইয়ে করবো। আর প্রথম সিটিতে যে যে কোশ্চেন গুলো দিছিলাম, হ্যাঁ, ওগুলো ভালো করে করো। আর দেখি তোমরা আগে কমপ্লিট করো, পরে সাজেশন দেওয়া যায় কিনা আমি দেখি, ঠিক আছে? স্যার 1 মিনিট, কেউ স্ক্রিনশটটা নিছে কিনা একটু। আচ্ছা আমি দেখছি, স্যার নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আছে, ঠিক আছে, ভালো থেকো।